আমরা নিজের জন্য আসছি, আমরা ইসলামের খাতিরে আসছি। আমরা নবী যাওয়ার পরে সেই দায়িত্বটা, ইসলামের দায়িত্বটা তার সাহাবীদের উপর ছিল, এখন আমাদের উপর ওই দায়িত্বটা বর্তায়। মূল কারণ আমরা একটা সুন্দর দেশ গড়ার কাজে, যে দেশে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না এবং শৃঙ্খলভাবে মানুষ বসবাস করতে পারবে, বিভিন্ন ধর্মের মানুষ। এই উদ্দেশ্যে আমরা এখানে আসি। আমরা তাদেরকে বুঝাইতে চাই যে ভালোবেসে, মানে জামাতে ইসলাম কী ধরনের কাজ করছে সেটা দেখার উপর নির্ভর করে তারা যেন আমাদেরকে ভোট দিয়ে সহযোগিতা করে। আমাদেরকে এমনও ভয়ভীতি দেখানো হয়েছে, আপনাদেরকে গুলি করা হবে, মারিয়া আপনাদেরকে দৌড়ে পালাইয়া তারাই দিবে। আমরা বলছি আমরা ওখানে যাব, গুলি হবে না, বোমা হবে, আমরা ফিল্ডে, আমরা ওই রাজপথে মোকাবেলা করব। আমরা তো ওই আমাদের বীরগস্থানে বহু লোক হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে যে আপনারা যাবেন না, আপনাদেরকে গুলি করা হবে, এরকম কথা বলা হয়েছে আমাদেরকে। আমরা তবুও আমরা পিছপা হই নাই, আমরা এই সমাবেশে অংশগ্রহণ করছি। আমরা 7 দফা দাবি আছে আমাদের, এবং সুষ্ঠু নির্বাচন এবং এই বিচার বিভাগ সংস্কার যেগুলো আছে এদের বিচার, এবং পরিষ্কারভাবে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা দেখলাম গোপালগঞ্জের যে অবস্থা, এই অবস্থা দেখলেই আমরা টের পাচ্ছি যে সামনে আমাদের সুষ্ঠু নির্বাচন হতে পারে না, বুঝছেন। এখন এই সুষ্ঠু নির্বাচন করতে গেলে আমাদেরকে সংস্কারের দরকার আছে। আমরা ওই জুলাই হত্যার বিচার, এবং আমরা ডক্টর ইউনূস সাহেব স্যারকে বলতে চাই, আপনারা সংস্কার করেন, তারপর সুষ্ঠু নির্বাচনের একটা ভালো পরিবেশ সৃষ্টি করেন, তারপরে নির্বাচন দেন।